আপনি যদি মনে করেন আজকের রাত্রটা শেষ রাত্র, আজকের রাত্রটা শেষ রাত্র, তাহলে আমলটা আপনার জন্যে। কথা কি বুঝতে পেরেছেন? আপনি যদি মনে করেন আজকে আপনি মরে যেতে পারেন, তাহলে কথাটা আপনার জন্যে। কথাটা ভালো করে মনে রাখবেন। কি করা লাগবে? আল্লাহর নৈকট্য অর্জন এবং গুনাহমোচনের জন্য আপনাকে প্রাণপণ চেষ্টা করা লাগবে। এমন পরিস্থিতিতে করণীয় কি? এক নাম্বার হচ্ছে, করণীয় হলো, যদি মনে করেন আমি মরে যাব, হয়তো আর বাঁচব না, এক নাম্বার করণীয় হলো পরম ক্ষমাশীল, ক্ষমতাশীল, অসীম দয়ালু আল্লাহ রব্বুল ইজ্জত ওয়াল জালালের কাছে নিজের অতীত জীবনের সকল গুনার কথা তুলে ধরতে হবে। যদি মনে করেন আজকের রাত্রে আমার শেষ রাত্র, হয়তো সকাল আমার হতে পারে, নাও হতে পারে, ওই কথা যদি আপনাদের চিন্তায় থাকে, তাহলে আপনাদেরকে বলছি, আজকে রাত্রে আপনি মনে করেন এই রাত্র আমার জিন্দগির শেষ রাত্র, এটা মনে করে আল্লাহ রব্বুল ইজ্জত ওয়াল জালালের কাছে নিজের অতীত জীবনের সকল গুনার কথা তুলে ধরে অনুতপ্ত হয়ে যান। অনুতপ্ত হয়ে হৃদয়কে নিখাত করে তওবা করেন, ইস্তেগফার করেন। আল্লাহ বলছেন, বান্দারে তুই যদি মনে করিস আগামীকালকে হয়তো আমার দিন শেষ, এই কথা চিন্তা করে কেউ যদি চোখ থেকে এক ফোঁটা লোনা জল ছেড়ে দিতে পারে, আমি আল্লাহ তার জন্য জাহান্নামের দরজা বন্ধ করে দিতে পারি। এজন্য যদি মনে করেন হয়তো আজকের রাত্রে শেষ রাত্র হয়ে যেতে পারে, আমি মা বোন সহ সবাইকে বলছি, এক নাম্বার কাজ হলো তওবা। আমি আমার স্বামীর সাথে যে অন্যায় করেছি, আমি আমার স্বামীর হক নষ্ট করেছি, তওবা করে নেই। সন্তানের হক নষ্ট করেছি, তওবা করে নেই। শ্বশুর শাশুড়ির হক নষ্ট করেছি, তওবা করি। আমি হয়তো বাড়িতে থাকাকালীন, এই শ্বশুর বাড়িতে থাকাকালীন অনেকগুলো অন্যায় করেছি, আগামীকালকে হয়তো আমার শেষ দিন, আজকের রাত্র শেষ হয়ে যাচ্ছে, তওবা করে নেন। এইভাবে তওবা করে নিতে হবে। ভাইয়েরা, আপনাদেরকে বলছি, আপনি যদি মনে করেন স্ত্রীর সাথে কোনো অন্যায় করেছেন, নাফরমানি করেছেন, তওবা করে নেন। নিকাত চিত্তে আল্লাহর কাছে বলেন। আল্লাহ বলছেন, বান্দা যখন সে তার তওবা অন্যায় বুঝতে পারে, আমি আল্লাহ তার জন্য রহমত নিয়ে হাজির হয়ে যায়। দুই নাম্বার হলো, কেউ যদি বুঝতে পারে আমি মরে যাব, আর বাঁচব না, এই লোকটার দুই নাম্বার কাজ হলো, এক নাম্বার তো তওবা ইস্তেগফার করা, সব কথাকে মনে করা। এ কথা বলা যাবে না আল্লাহ জানি না আমি কি অন্যায় করছি, মনে নাই। এগুলা ভুয়া কথা। কি অন্যায় করছি মনে নাই? না না আছে, সব ভুয়া মিথ্যা কথা বলে কি অন্যায় করছি মনে নাই, সব মনে আছে। আপনাকে বলতে হবে, আল্লাহ আমার সব গুনার কথা মনে পড়েছে, কেউ দেখে নাই, তুমি দেখেছো, আমি সব জানি। আমার সকল অন্যায় আজকে তোমার সামনে সঁপে দিলাম। রব তোমাকে সাক্ষী রেখে বলছে, যদি আজকে রাত্র শেষ হয়ে যায়, আগামীকালকে নাও বাঁচতে পারি, সকল অন্যায়ের জন্য তওবা করলাম, তোমাকে সাক্ষী রেখে কালকে আর অন্যায় করব না। আপনি যদি বেঁচেও যান, আজকে রাত্রের আগে যত গুনাহ করেছিলেন সব মাফ করে দিবেন আল্লাহ। দুই নাম্বার হল আল্লাহর সাথে সম্পর্কের ক্ষেত্রে দুর্বলতা, অতীত জীবনে ঘটে যাওয়া ত্রুটি বিচ্যুতিগুলোকে যথাসাধ্য অধিক পরিমাণে নফল ইবাদত বন্দেগী নেকি কাজের মাধ্যমে ভরপুর করে দেওয়া। অতীত জিন্দেগিতে যদি অন্যায় হয়ে যায়, অতীত জিন্দেগিতে ত্রুটি বিচ্যুতি আমাদের আছে না নাই? কথা বলেন। এমন কি কেউ আছেন হাত উঠে বলতে পারবেন আমার অতীত জীবনে কোনো ত্রুটি নাই? পৃথিবীতে এমন কোন জিন্দা ওলি পাওয়া যাবে বলে আমারও জানা নাই। যদি পাওয়া যায় তো আমি সবার আগে তার কাছে গিয়ে মুরিদ হইতাম। কেউ বুকে হাত দিয়ে বলতে পারবে না আমার জিন্দগিতে কোনো ত্রুটি বিচ্যুতি নাই, 100% আছে। সুতরাং এটা মনে করেন আমার জিন্দগিতে ত্রুটি বিচ্যুতিগুলোকে যথাসাধ্য পূরণ করবার জন্য অধিক পরিমাণে নফল ইবাদত জিকির আজকার করে রাত্র কাটাইয়া দেন, তাসবিহ জিন্দেগি বন্দেগি করে আজকাল রাত্র কাটাইয়া দেন। আর মনে মনে বলেন, আল্লাহ হয়তো জানি না আগামীকালকে বাঁচবো কিনা, আজকের রাত্রে আমানত পেয়েছি আল্লাহ তাআলা, আজকের রাত্রে তুমি আমাকে ফুরসত দিয়েছো, 1 মিনিটও হেলায় খেলায় কাটাতে চাই না, এই জন্য সারা রাত বন্দেগি করে কাটাইয়া দিলাম। আল্লাহ বলবেন, বান্দারে তোর ভিতরে মৃত্যুর ভয় ঢুকে গিয়েছে, জাহান্নামের ভয় ঢুকে গিয়েছে, আজকে রাত্রে বিছানায় পিঠ লাগাও নাই, আর আমি আল্লাহ ওয়াদা দিলাম তোমাকে জাহান্নামের কোন দরজা দেখাবো না। আল্লাহু আকবার বলেন। 3 নাম্বার যে কাজ করতে পারবো, 3 নাম্বার সাধ্য মতো কোরআন তেলাওয়াত করা, বিশেষ করে লা ইলাহা ইল্লাল্লাহ। মনে রাখবেন কি বলছি, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। দোয়া, তাসবিহ, জিকির, আজকার অধিকভাবে জিবাকে সজীব রাখবেন।
আপনি মনে করবেন আমার মত যদি আজকে রাত্রে হয়ে যায়, আগামীকালকে না বাঁচতে পারি, আমি আল্লাহর নামের জিকির করে করে রাত্রে কাটাইয়া দেব, তসবিহ পড়ে পড়ে কাটাইয়া দেব। রাত্রের ফেরেশতারা আল্লাহর কাছে বলবে, আল্লাহ এই বান্দা 60 বছর সারা রাত ঘুমাইছে, হঠাৎ করে আজকে রাত্রে ঘুমায় না, শুধু তোমার নামের জিকির করে, তার দিলের ভিতরে যদি মরে যায়। আল্লাহ বলবেন ফেরেশতারা, ওর জিন্দেগির শুরু থেকে আজ পর্যন্ত নাফরমানির যত খাতা আছে সবগুলাকে একবারে ব্লক করে দাও, ছিঁড়ে ফেলে দাও। আমার বান্দার নামে নাফরমানির কোনো খাতা রাখা যাবে না। আজকের রাত্রের ইবাদতের মাধ্যমে পুরা পিছনের জিন্দেগি ইবাদত দিয়া ভরে দাও। আমার বন্ধুগণ, 4 নাম্বার যে কাজ করতে হবে, 4 নাম্বার হলো, আপনি যদি মনে করেন আজকে আমি মরে যাব, সকালবেলা আমাকে কবরে মাদফুন করা হবে, কবরে শুইয়ে রাখা হবে, এই কথা চিন্তা করেন। কবরের অন্ধকার, হাসরের ভয়াবহতা, জাহান্নামের সেই মর্মস্পর্শী শাস্তি ইত্যাদি ভয়ের কথা আল্লাহ নিকট ক্রন্দন করে বলেন, আল্লাহ কবরের ভিতরে আযাব আমি কিছুই বুঝি না, আয় আল্লাহ হাসরের ময়দানের শাস্তি আমার সহ্য হবে না, আয় আল্লাহ জাহান্নামের শাস্তি আমি কেমনে নিব, এই কথা বলে কান্না করেন, আল্লাহর নিকট ক্রন্দন করেন, তার নিকট আশ্রয় প্রার্থনা করেন। আল্লাহ বলছেন, যারা আমাকে ভয় করে আমার কাছে আশ্রয় প্রার্থনা করবে, আমি বুঝবো আমার বান্দার কারো কাছে আশ্রয় পায় নাই, কেউ তাকে আশ্রয় দেয় নাই, এই জন্য দিন শেষে আমার বান্দা আমার কাছে চলে এসেছে, আমার কাছে আশ্রয় চায়। ফেরেশতারা, বান্দার কোনো কথা তোমাদের শোনা লাগবে না, স্বয়ং আমি আল্লাহ শুনবো, আর আমার বান্দার আশ্রয়দাতা আমি হয়ে গেলাম। এরপরে আমাদের যে কাজ করতে হবে, মনে যদি করে আজকে রাত্রে হয়তো আমার জিন্দেগির শেষ রাত্র হতে পারে, আগামীকালকে নাও বাঁচতে পারি, এই কথা চিন্তা করলে ঘুমাবার আগে যদি ঘুমাইয়াও যান, অজু অবস্থায় ঘুমিয়ে যাবেন। আর যদি মনে করেন আগামীকালকে রাত্রে ঘুমিয়ে যাব, আগামীকালকে দিন বা নাও বাঁচতে পারি, 5-6 নাম্বার যে কাজ করবেন, গল্প গুজব বন্ধ করে দেন, খেলাধুলা বাদ দিয়ে দেন, বিনা দরকারে মোবাইল টিপি বাদ দেন, টিভি দেখা বাদ দেন, অনর্থক কথা অপচয় কথাগুলা বাদ দিয়ে যদি আপনি ঝিম ধরে বসে থাকেন, পাবলিক বলবে হঠাৎ করে সব বাদ দিয়ে দিল কেন, আপনার চিন্তা একটাই, আল্লাহ অনর্থক কথাবার্তা বন্ধ করেছি, গান বাজনা বন্ধ করেছি, টিভি দেখা বন্ধ করেছি, মোবাইল চালানো বন্ধ করলাম, শুধু চিন্তা আগামীকালকে বাঁচবো কিনা, মরে যেতে পারি, আল্লাহ জীবনে তো কিছুই করলাম না, হার্টবিট বেড়ে যাচ্ছে, শুধু গুনার গুনাহ। আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল রহমতের 10 জন ফেরেশতা দিয়ে পাঠাইয়া দিবেন, যারে আমার বান্দার চতুর্দিক বেষ্টন করে দাঁড়ায়া দে, আমার বান্দার দিলের ভিতরে যত চিন্তা করেছে সবগুলাকে আমি আল্লাহ বাস্তবায়িত করে সব গুনাহ মাফ করাইয়া জান্নাতের ওয়াদা দিলাম। আমার বন্ধুগণ, এরপরে যে কাজ করা যায়, 7 নাম্বার যদি মনে করেন আপনি মরে যাবেন, আমি মরে যাব, আগামীকালকে আর বাঁচবো না, 7 নাম্বার যে কাজ করতে হবে, কারো সাথে যদি লেনদেন থাকে দ্রুত লেনদেনের সমাধান করে ফেলতে হবে। একটা লোক আপনার পিছনে 5 বছর ঘুরছে, আপনি তার টাকা দেন না, কয়েক টাকা হয়তো 5 বছর ঘুরছে, কিন্তু আপনি টাকা দেন না, বলছেন টাকা পাস না। আজকে রাত্রে যদি হঠাৎ টেলিফোন করে বলেন, বন্ধু তোর কাছ থেকে 5000 টাকা আনছিলাম, বহুত ঘুরছস, দেই নাই, আজকে ভয় হচ্ছে কালকে মরে যেতে পারি, দুস্থ যদি বেঁচে থাকি কালকে তোর টাকাটা দিয়ে দিব, আজকে রাত্রে মরবো কি না বাঁচবো জানি না, ভয় ঢুকে গিয়েছে, দুস্থ দেখবেন টেলিফোনে বলতেছে টেনশন করিস না, মরে গেলে সব মাফ। আল্লাহ বলেন, তোর ভিতরে ভয় ঢুকে যাওয়ার কারণে আমি আল্লাহ আসমানে মাফির ওয়াদা দিলাম। এইভাবে দিলের ভিতরে ঢুকাইয়া দেন, লেনদেন থাকলে শেষ করে দেন, কারো হক নষ্ট করে থাকলে অনতি বিলম্বে তা মালিকের কাছে ফিরিয়ে দেন, কাউকে কষ্ট দিয়ে থাকলে, কারো প্রতি জুলুম অত্যাচার করে থাকলে তার নিকট ক্ষমা প্রার্থনা করেন, তাকে ক্ষতিপূরণ দিয়ে দেন, তার প্রতি কারো দাবি দেওয়া থাকলে আপনি আদায় করে দেন, অভিযোগ অনুযোগ থাকলে বিষয়গুলো মিটমাট করে দেন। এরপরে দান সাদকাকে আপনি বাড়াইয়া দেন, আর বলেন আল্লাহ হয়তো মরে যাবো, আগামীকালকে বাঁচবো না, এই চিন্তা করে আজকে রাত্রে কিছু সাদকা করে দেন। আজকে রাত্রে কিছু যদি সাদকা করে দিতে পারেন, আল্লাহ বলছেন, বান্দারে আমি যদি তোর উপরে রাগ করে কাগজে লিখে রাখি তোর মৃত্যুর সময় তোকে কষ্ট দেব। আর সাদাকাতু তারুদ্দুল বালা, সাদাকার মাধ্যমে তো মুসিবত দূর হয়ে যায়, সাদাকার মাধ্যমে আগামীকালকে যদি তুই মরে যাস, তোর আমল নামায় মৃত্যুর সময় কষ্ট লেখা ছিল, এই কষ্ট দূর করে আমি আল্লাহ ভালো ভালো ওলিয়া উলিয়াদের মতো মত তোর নামে লিখে দিলাম। আমার বন্ধুগণ, এই কাজগুলো আমরা করতে পারি। এরপরে আমরা যে কাজগুলা করতে পারি, যদি মনে করেন আগামীকালকে মরে যেতে পারি, হয়তো বাঁচবো না, তাহলে মৃত্যুর পরে করণীয় কি সে বিষয়ে আপনি উত্তরাধিকারদের কাছে ওসিয়ত করতে পারেন, নির্দেশনা দিতে পারেন। আপনি নির্দেশনা দিবেন, আমার অমুক জায়গায় বাড়ি আছে, অমুক জায়গায় সিনেমা হল আছে,
আমার অমুক জায়গায় এই আছে সেই আছে ওইটা আছে সেটা আছে, তোমরা দেখে রাখো। অমুকের সাথে জায়গা নিয়ে মামলা আছে, ওর 2 নম্বর দলিল করে জায়গা দখল করছি, সব আপনি বুঝাইয়া দিবেন। এই সবগুলা বাদ দেন, মৃত্যুর সময় বাটপারি বন্ধ করে দেন। বলতে চান আপনি আমি আগামীকালকে মরে যাব, ওসিয়ত করেন। আমি মরে গেলে আমার সম্পত্তির কিছু অংশ তোমরা আল্লাহর রাস্তায় দান করে দিও। তোমরা আমার জন্য দোয়া খায়ের করো। তোমরা যদি না পারো এতিমখানায় দিও। আমার সম্পত্তি দিয়ে একটা মসজিদ বানায়া দিও, একটা এতিমখানা বানায়া দিও। তোমরা তো জানি তোমরা আমার জন্য দোয়া করবে না, তোমাদেরকে মানুষ বানাতে পারি নাই। মৃত্যুবরণ করলে যেন কবরে গিয়ে শান্তি পাই, তোমরা ভালো জায়গায় আমাকে একটা কবর দিও। আলিমুল আমাদের পাশে, মাদ্রাসার পাশে, মসজিদের পাশে আমাকে কবর দিও। এইভাবে যদি আপনার ভিতরে গুছানো কথাগুলো চলে আসে, গুনাহ মোচন করার জন্য ভয় ঢুকে যায়, আল্লাহ রাব্বুল ইজ্জতুল জালাল বলবেন বান্দা তোর ভিতরে ভয় ঢুকে যাওয়ার কারণে আমি আল্লাহ খুশি হয়ে তোকে মাফ করে দিলাম। এখানে ছোট্ট করে একটা ঘটনা বলে দিই বনি ইসরাইলের। কোরআনে কারীমের আয়াত থেকে আল্লাহ রাব্বুল ইজ্জতুল জালাল এই কথাগুলো নিয়ে এসেছেন। আমরা সংক্ষেপ করে বলে দিই, বনি ইসরাইল ব্যক্তির ভিতরে মৃত্যুর ভয় ঢুকে গেল। মৃত্যুর ভয় আল্লাহর বান্দার ভিতরে ঢুকে গেল। আর বাঁচব না, হয়তো মরে যাব, আর বাঁচব না, মরে যাব। আল্লাহর সামনে কেমনে দাঁড়াবো, আল্লাহর সামনে কেমনে দাঁড়াবো, এই কথা চিন্তা করে বাচ্চাদেরকে ডাকছে। ডেকে ডেকে বলছো, বাচ্চারা আমি যদি মরে যাই আমার ভয় ঢুকে গেছে। আমি তো বহুত হারাম কাজ করেছি, নাফরমানি করেছি। দুনিয়ার জমিনে এমন কোন অন্যায় নাই যে অন্যায় আমি করি নাই। অনেক অন্যায় করেছি, মরে গেলে কোথায় যাব রে? জাহান্নাম ছাড়া তো কোনো জায়গা নাই। তোমরা এক কাজ করো, আমি মরে গেলে আমাকে আগুন দিয়া জ্বালাইয়া কিছু অংশ তোমরা ছাই বানাইয়া সাগরে ছেড়ে দিবা, কিছু অংশ উপরে ছেড়ে দিবা, কিছু অংশ কুকুর বিড়ালকে খেতে দিবা। আমার ভয় হচ্ছে রে, আল্লাহ যেন আমাকে কিয়ামতের দিন খুঁজে না পায়। আল্লাহ যদি আমাকে পেয়ে যায় শাস্তি দিবে, আমাকে আযাব দিবে। এই কথা বলে সব করে দিল। ইন্তেকালের পরে সংক্ষেপ করে বলে আল্লাহ রাব্বুল ইজ্জতুল জালাল বান্দাকে ডাকবেন, বান্দা হাজির হয়ে যাও। বাতাসকে বলবেন, বাতাস অমুক দিনে অমুক জায়গায় একটা লোককে জ্বালিয়ে দেওয়া হয়েছিল, ছাই যা নিয়েছিল আমার সামনে হাজির করো। কুকুরকে বলবেন গোশতগুলো হাজির করো। মাটিকে বলবেন হাড্ডি খেয়েছিল আমার সামনে হাজির করো। সব যখন হাজির হয়ে যাবে আল্লাহ বলবেন আজ হাজির হয়ে যাও, দাঁড়িয়ে যাও। সাথে সাথে বান্দা দাঁড়িয়ে যাবে আর কাঁপতে থাকবে। আল্লাহ বলবেন কি ব্যাপার, কাঁপতেছো কেন? ও বলবে আল্লাহ আমি তো আমার বাচ্চাদেরকে বলেছিলাম মরে গেলে জ্বালিয়ে দেওয়ার জন্য, ওরা তো তাই মনে হয় করেছিল, কিন্তু আপনি পাইলেন কেমনে? আল্লাহ বলবেন কেনই তুই এমন করতে চাইলে আগে বল। কেন নিজেকে জ্বালিয়ে ছাই করে সাগরে ফেলে দিয়া, আগুনে ফেলে দিয়া, নদীতে ফেলে দিয়া, বাতাসে ফেলে দিয়া আমার কাছ থেকে ভাগতে চাইলে? বান্দা বল আল্লাহ ভাগতে চাইছিলাম এই জন্য আমি যেন জাহান্নামের আগুন সহ্য করতে পারবো না, এত নাফরমানি করেছি, তোমার সামনে কেমনে দাঁড়াবো, এই ভয়ের কারণে এগুলা করেছি। আল্লাহ বলবেন বান্দারে তোর ভিতরে যে জাহান্নামের ভয় ঢুকেছে, আযাবের ভয় ঢুকেছে, এই ভয় ঢুকে যাওয়ার কারণে এমন প্রক্রিয়া অবলম্বন করলে আমি আল্লাহ খুশি হয়ে গেলাম। ও বান্দা টেনশন করিস না, আমি আল্লাহ তোকে মাফ করে দিলাম। এজন্য আল্লাহ রাব্বুল ইজ্জতুল জালাল মাফ করে দিতে চায়। আপনাকে আমাকে সেই মাফির পথটাকে খুঁজে পেতে হবে। আমরা এই মাফির পথে যেতে চাই কি চাই না বলেন? সবাই বলেন। এই মাফির পথে যদি আপনাকে আমাকে যেতে হয়, যে কাজটুকুন আপনাকে আমাকে করতে হবে। আল্লাহ বলছেন বান্দা মনে করো আজকের রাত্র তোমার জন্য শেষ রাত্র, তুমি মরে যাবে আর বাঁচবা না। এই কথা চিন্তা করে তুমি আমলে জিন্দেগি বানাও। আল্লাহ বলছেন যে